আজকে হচ্ছে নবমীর সন্ধ্যা। এত আলো, এত আয়োজন, এত খাওয়া দাওয়া, এত মজা, এত ঘোরা, ঠাকুর দেখা, সব আজকেই শেষ। আজকে রাতটা পেরোলেই কালকে দশমী, মায়ের আবার ফেরার পালা শুরু। মনটা একটু খারাপ ছিল। যাই হোক, আসছে বছর মা আবার আসবে, আসছে বছর আবার হবে। এখন এখানে পুজো মণ্ডপের সামনে সুন্দর একটা কনসার্ট হচ্ছিল, যেখানে ভীষণ সুন্দর সুন্দর গান হচ্ছিল, আর আমরা কিছুক্ষণ দাঁড়িয়ে সেটাকে এনজয় করছিলাম। আর ভিতরে লাইটিংগুলো, প্যান্ডেল, ডেকোরেশন সব কিছু ভীষণ সুন্দর হয়েছিল। আমার তো ভীষণ ভালো লেগেছে। এই প্রথমবার আমি কৃষ্ণনগরে এখানে ঠাকুর দেখতে এসেছি, আগে কখনোই আসেনি। আর আমার তো মনে হচ্ছে নেক্সট ইয়ার আমি অবশ্যই যাব, আমার এতটা ভালো লেগেছে। তখনও দেখো কত ভিড়, প্রায় অনেকটা রাতই হয়ে গিয়েছিল। ওখান থেকে বেরিয়েই আমরা একটা সুন্দর ফুলের গাছ দেখতে পাই, যেটা আমার অনেক পছন্দের। এটা কি মাধবীলতা ফুল গাছ? তোমরা আমাকে একটু কমেন্ট করে জানিও তো। ওখান থেকে একটু ফুল নিয়ে আমরা একটু কানের পাশে আর কি ফুলটা দিয়েছিলাম। আমার খুব ফুল পছন্দ, তো তোমরা সবাই জানো। তারপর বেরিয়ে যাচ্ছিলাম অন্য একটা মণ্ডপের দিকে। আমাকে বললো চলো যাওয়ার পথে তোমাকে বুড়িমার দর্শন করিয়ে নিই। এই যে দর্শন করে নিলাম। তোমরা সবাই আসছো তো কৃষ্ণনগরের জগদ্ধাত্রী পুজোতে? জগদ্ধাত্রী পুজো কৃষ্ণনগরে মানেই কিন্তু বুড়িমা। তো তোমরা সেটা সবাই জানো, তোমরা প্রত্যেকে এসো। আমিও কিন্তু এই বছর অবশ্যই ঠাকুর দেখতে যাব। তারপর আমরা চলে যাচ্ছি এখন থানাতে। দেখলাম ঠাকুর ঠাকুর দেখতে এসে অনেক ছবি তুলেছি। তারপর আমরা একটুখানি ফুচকা খেয়ে নিয়েছিলাম। ঠাকুর দেখতে বেরিয়ে কিছু খাবো না, সেটা কি হতে পারে বলো তো? আর দেখো বোন এখানে আমার সাথে মজা করছিল। একটা জিনিস আমি কৃষ্ণনগরে লক্ষ্য করলাম, মানে প্রত্যেকটা পুজো মণ্ডপে, যে আমি প্রায় 3টে কি 4টে পুজো মণ্ডপে ঠাকুর দেখেছি, প্রত্যেকটা ঠাকুরের মানে প্রত্যেকটা মায়ের মুখের আদল ঠিক বুড়ি মায়ের মুখের আদল ঠিক যেরকম হয়, মানে রাজবাড়িতে যেরকম তোমরা দেখেছো আগের আমাদের ভিডিওতে, ঠিক একই রকম, মানে একদম সেম ওরকম চোখ, মায়ের চোখ টানা টানা, মুখের আদলটা ঠিক সবারই প্রায় একই রকম। এটা আমার বেশ ভালো লেগেছে। আর আমরা গাড়ি করে যেতে যেতে আমরা অনেক ঠাকুর দেখেছি। এখানে দেখো, এখানেও মায়ের ওই মুখের আদলটা ঠিক ওই একই রকম। যাই হোক, এখন আমরা চলে এসেছিলাম কদমতলার ঘাটে। যখন বাড়ি থেকে বেরোচ্ছিলাম, দিদি বারবার শুভকে বলছিল মাসিমণিদেরকে বাড়ি ফেরার আগে একদম কদমতলার ঘাটে নিয়ে যাস। আমার জায়গাটা কোথায় বলছে, জায়গাটা আমার কাছে একদমই নতুন, আমি প্রথমবার এখানে এসেছি। এখানে নাকি সমস্ত ঠাকুর বিসর্জন করা হয়। আর গঙ্গার ধার, বুঝতেই পারছো, একদম শান্ত পরিবেশ। তারপর এই বছরের মতো ঠাকুর দেখা কমপ্লিট। এবার আমরা বাড়ির দিকে রওনা দিচ্ছি। টাটা।